ইদানিং ডিজিটাল মার্কেটিং, ইন্টারনেট মার্কেটিং, অনলাইন মার্কেটিং এই কথাগুলো ইউটিউবের দৌলতে খুব ফেমাস হয়ে গেছে। বাংলা, হিন্দি, ইংলিশ সব ইউটিউব দেখলেই মনে হয় এই ব্যবসাগুলো বেশ ভালো। বাড়িতে বসে বসে বেশ কম্পিউটার আর ইন্টারনেটের সাহায্যে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে নেওয়া যায়। কিন্তু সত্যি কি তা যায়? ব্যাপারটা কি অতটাই সোজা? আজ এই ভিডিওর মাধ্যমে চলুন একটু বাস্তবটা জেনে নিই। এই প্রসঙ্গে বলে রাখি, আমি ডিজিটাল মার্কেটিং বা ইন্টারনেট বিজনেস সংক্রান্ত কাজকর্মের সাথে যুক্ত প্রায় 12 বছর। এই সংক্রান্ত আমার 3টি বই বাজারে বেশ প্রচলিত। তাছাড়া আজ পর্যন্ত প্রায় 2500 মানুষকে বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদির মাধ্যমে ট্রেনিং করানোর সৌভাগ্য আমার হয়েছে। সেই নিরিখে আপনাদের আজ আমি জানাবো বাস্তবটা কি। একথা অনস্বীকার্য, গত 20 বছরে কম্পিউটার এবং ইন্টারনেট আমাদের জীবনটাকে আমূল বদলে দিয়েছে। যাবতীয় ইনফরমেশন এসে গেছে হাতের মুঠোয়। বিদ্যুতের থেকেও বেশি গতিতে আজ কমিউনিকেট করে ফেলছি আমরা। সাথে সাথে বেড়েছে বিড়ম্বনাও। ওভার ইনফরমেশন, ভুল ইনফরমেশন, মিথ্যে ইনফরমেশন ছড়িয়ে গেছে ইন্টারনেট জুড়ে। আমরা কনফিউজড হয়ে যাই কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তা বাঁচতে। বরং অসত্য আর মিথ্যা অনেক সময় অনেক বেশি প্রাধান্য পেয়ে যায়। আমরা ভুলটাকেই সত্যি বলে আঁকড়ে ধরি। অনেক অর্থ, সময় ব্যয় করার পর আমরা বুঝতে পারি আমরা ঠকে গিয়েছি। এ পর্যন্ত শোনার পর আপনার যদি মনে হয় আমি ইন্টারনেট মার্কেটিং, অনলাইন বিজনেসকে মিথ্যা বা ভুল বলছি, তা কিন্তু নয়। বরং এগুলো আমাদের কাছে আশীর্বাদও এসেছে। আমরা আজ সামান্য পুঁজি আর সময় ব্যয় করে পৌঁছে যেতে পারি সাফল্যের শিখরে। আমরা আজকের প্রজন্মের মানুষ তাই সৌভাগ্যবান। আমরা সত্যি ভীষণ লাকি। আমাদের যেটা করতে হবে সেটা হলো আসল আর নকলের মধ্যে ফারাকটা বুঝে নিতে হবে। বুঝতে হবে কোনটা সত্যি সত্যি অপরচুনিটি আর কোনটা প্রলোভন। আর এটা চেনার সবচেয়ে সহজ একটি উপায়ও আছে। ইংলিশে একটা প্রবাদ আছে, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। যাহাই চকচক করে তাহাই সোনা নয়। আমার অভিজ্ঞতা বলে ইন্টারনেটে যাহাই অতিরিক্ত চকচক করে তাহারই ভুল এবং মিথ্যা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যেখানে চটজলদি বড়লোক হওয়ার স্বপ্ন দেখায়, নির্দ্বিধায় তাকে পরিত্যাগ করুন। কোনো কিছুই চটজলদি হয় না। ইন্টারনেট মার্কেটিং এ দুটো কথা খুব প্রচলিত, এক গেট রিচ কুইক স্কিম বা রাতারাতি বড়লোক হবার স্কিম, আর 2 শাইনি অবজেক্ট সিনড্রোম। বেশিরভাগ মানুষ ইন্টারনেট মার্কেটিং এ সফল হন না, তার কারণ তারা শাইনি অবজেক্ট সিনড্রোমে ভোগেন, এক ফাঁদ থেকে আরেক ফাঁদে গিয়ে পড়ে। কাজেই যা কিছু গেট রিচ কুইক স্কিমের মধ্যে পড়ে আর যা কিছু অতিরিক্ত শাইনি বলেই আমাদের মনে হয়, সেগুলিকে একেবারে অ্যাভয়েড করে চলুন। ইন্টারনেট মার্কেটিং এক অভূতপূর্ব সুযোগ, দুর্দান্ত অপরচুনিটি। একে ব্যবহার করে আপনার জীবন আগামী 3-4 বছরে আমূল পাল্টে যেতে পারে যখন আপনি সঠিক রাস্তা বেছে নেবেন। প্রথমে বুঝুন, তারপর শিখুন আর ধৈর্য সহকারে আপনার শেখা বিষয়গুলিকে প্রয়োগ করুন। এটাই রাস্তা, এটাই একমাত্র পথ। এই পর্যন্ত শোনার পর আপনাদের অনেকেরই মনে হতে পারে, তাহলে কোন ইন্টারনেট সংক্রান্ত কাজগুলো অথেন্টিক, আইন সিদ্ধ? এবার আমি সেগুলোই বলবো। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন কত ধরনের কাজ অনলাইন বিজনেসে করা যায়, তাহলে আমি বলবো সংখ্যাটা অনেক। কিছু না হলেও গোটা 20-25 ধরনের কাজ তো আছেই। এর মধ্যে একদম প্রথম 5 ধরনের কাজ যা আপনাকে লং টাইম ইনকাম দিতে পারে, সেগুলোর কথা এক এক করে বলবো। 1. ফ্রিল্যান্সিং জব। ফ্রিল্যান্সার মানে হলো আপনি একজন মুক্ত প্রফেশনাল, অর্থাৎ আপনি আপনার নিজের সময়, নিজের ফিজে অন্যের কাজ করে দেবেন। আপনার যদি কোনো প্রফেশনাল স্কিল থাকে, অর্থাৎ আপনি লেখালেখি করতে পারেন, অবশ্যই ইংলিশে, ভিডিও বানাতে বা এডিট করতে পারেন, লোগো বানাতে পারেন, ডিজাইন করতে পারেন, এরকম আরো অনেক অনেক কাজ আপনি কিন্তু বাড়িতে বসে করে দিতে পারেন। আপনি পুরো সময় করতে পারেন অথবা আংশিক সময়ও করতে পারেন। কাজের কোনো অভাব নেই। বেশ কিছু অথেন্টিক সাইট আছে যেখানে গিয়ে আপনি এই কাজগুলো পেতে পারেন। freelancer.com, upwork.com, fiverr.com এই সাইটগুলো খুবই অথেন্টিক এবং আপনার পারিশ্রমিক আপনি ঠিক মতোই পাবেন, নিশ্চিন্তে থাকতে পারেন। যদি আপনি ইমিডিয়েট কাজ শুরু করতে চান, আমার পরামর্শ হবে আপনি fiverr.com এ গিয়ে অ্যাজ এ সেলার সাইন আপ করুন। আবারও বলবো একটা কথা, বিষয়টা আগে বুঝুন, শিখুন, তারপর প্রয়োগ করুন। যদি শিখতে চান ফাইবারে কিভাবে কাজ করবেন, তাহলে এ বিষয়ে আমার একটি কোর্স আছে, সেটা দেখতে পারেন।
ভিডিও টিচিং এর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ শিখিয়েছি কিভাবে আপনি ফাইবার থেকে বিজনেস করতে পারবেন। তাছাড়া আমার একটি বই আছে, ক্যারিয়ার এন্ড অপরচুনিটিস ইন ফ্রিল্যান্সিং। ডায়মন্ড বুকস পাবলিশ করেছে বইটি। প্রায় সমস্ত বইয়ের দোকানেই পাবেন। এছাড়া অ্যামাজনে ইবুক অ্যাভেলেবেল আছে। ডেসক্রিপশন বক্সে আমার ফাইবার কোর্স এবং ফ্রিল্যান্সিং বইয়ের লিংক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। যাদের সেরকম কোনো প্রফেশনাল স্কিল নেই কিন্তু ইন্টারনেট বিজনেস করতে তারা আগ্রহী, তাদের জন্য এটি হলো সেরা উপায়। অ্যাফিলিয়েট মার্কেটিং এ আপনার কাজটি হবে আপনি অন্যের প্রোডাক্ট রেকমেন্ড করবেন। আপনার রেকমেন্ডেশনের জন্য যদি তাদের প্রোডাক্ট সেল হয়, সেই কোম্পানি আপনাকে আপনার এই অ্যাকশনের জন্য কমিশন দেবে। আপনি রেকমেন্ড করতে পারেন আপনার ব্লগ, ওয়েবসাইট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া ইত্যাদির মাধ্যমে। যেমন ধরুন, আপনি কোনো বই পড়েছেন রিসেন্ট, আপনার বইটা ভালো লেগেছে, ফেসবুকে আপনি সেটা লিখলেন, বইটি অ্যামাজনে পাওয়া যায়। আপনি অ্যামাজনের থেকে অ্যাফিলিয়েট লিংক নিয়ে নিলেন, এরপর বইটি সম্বন্ধে লিখে আপনার লিঙ্কটা সাথে দিয়ে দিলেন। আপনার কোনো বন্ধুর মনে হলো সে বইটা কিনবে, সে তখন ওই লিঙ্কটা ক্লিক করে অ্যামাজনের ওয়েবসাইটে গিয়ে বইটা কিনলো। অ্যামাজন তখন আপনাকে একটা কমিশন পে করবে। এটা যেমন বইয়ের ক্ষেত্রে হতে পারে, সেরকম অ্যামাজনে অ্যাভেলেবেল যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই হতে পারে। আবার শুধু অ্যামাজন নয়, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল থেকে শুরু করে পৃথিবীর তাবড় কোম্পানির অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। কাজেই অ্যাফিলিয়েট লিংক পাওয়া আর সেই লিংক প্রমোশন করাটা খুব একটা কঠিন ব্যাপার নয়। আপনার কমিশন হতে পারে 4% থেকে 50%, এমনকি কোনো কোনো ক্ষেত্রে 75% পর্যন্ত। কিন্তু এক্ষেত্রেও আমি বলবো, আগে বুঝুন, শিখুন, তারপর প্রয়োগ করুন। অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপর আমার বই আছে, মেকিং মানি অনলাইন। 2014 সালে বইটি প্রকাশিত হয়। তারপর থেকে মার্কেটে অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপর ভারতে সর্বাধিক জনপ্রিয় বই এটি। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, প্রয়োজন হলে অনলাইনে বইটি কালেক্ট করে নিতে পারেন। তাছাড়া ভারতের সমস্ত বড় দোকানে বইটি পাওয়া যায়। তৃতীয় উপায় হলো সেলিং ইউর ওন প্রোডাক্টস অনলাইন। আপনার নিজস্ব যদি কোনো প্রোডাক্ট থাকে তা আপনি অনলাইনে সেল করতে পারেন। প্রোডাক্ট ফিজিক্যাল, যথা জামা কাপড়, জুতো, ঘড়ি ইত্যাদি হতে পারে, আবার ডিজিটাল অর্থাৎ ভিডিও, সফটওয়্যার, কোর্সেস, ইবুক ইত্যাদিও হতে পারে। এই ব্যবসাটিকে ই কমার্স বলা হয়। তবে ই কমার্স ব্যবসা কিন্তু খুব ভালো করে শেখার প্রয়োজন আছে। এই ব্যবসায় ভালো রকম মানিটারি ইনভলভমেন্ট থাকে, তাই পয়সা বিনিয়োগ করার আগে অবশ্যই খুব ভালো ট্রেনিং এর প্রয়োজন আছে। খুব ভালো হয় যদি একজন মেন্টরকে আপনি পান, তিনি আপনাকে হেল্প করবেন। শুধুমাত্র হুজুগের বসে বা অন্যের থেকে শুনে ই কমার্স ব্যবসায় ঝাঁপিয়ে পড়া শুধুমাত্র যে বোকামি হবে তাই নয়, বরং আগুনে ঝাঁপ মারার সমতুল্য হবে। যখন আপনি শিখে নিয়ে এই ব্যবসা শুরু করবেন, কে বলতে পারেন একদিন আপনার ব্যবসাও ফ্লিপকার্টের মতো বড় হয়ে উঠবে না। চতুর্থ যে উপায়টির কথা বলবো সেটি হলো অ্যাডভার্টাইজমেন্ট। এক্ষেত্রে আপনার খুব ভালো একটা ব্লগ, ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল থাকতে হবে। আপনার ব্লগ বা ওয়েবসাইট বা চ্যানেলে যখন অনেক ভিউয়ার্স আসবে, তখন কিন্তু অন্যান্যরা আপনার ওয়েবসাইট বা চ্যানেলে বিজ্ঞাপন দিতে চাইবেন। এমনকি গুগলের একটি প্রোগ্রাম আছে যার নাম অ্যাডসেন্স। সেই অ্যাডসেন্স মারফত আপনি অনেক বিজ্ঞাপন পাবেন, আর সেই সব বিজ্ঞাপনের জন্য আপনার আয়ও মন্দ হবে না। আমরা গত 8 বছর ধরে গুগল অ্যাডসেন্স থেকে আয় করি, তাই আমরা জানি শুধুমাত্র এই একটি উপায় আপনাকে কতখানি আর্থিক স্বচ্ছন্দ এনে দিতে পারে। পঞ্চমত, আমি একটি বিজনেসের কথা উল্লেখ করব, সেটি হলো অনলাইন ডাইরেক্ট সেলস। অনলাইন ডাইরেক্ট সেলিং বর্তমানে বিদেশে ভীষণভাবে চালু। ডাইরেক্ট সেলিং কনসেপ্টটা মূলত অফলাইন হয়ে এসেছে এতদিন। ধরা হতো যেহেতু ডাইরেক্ট সেলিং এ একটি রিলেশনশিপ বিল্ড আপের ব্যাপার জড়িত রয়েছে, তাই এটি অনলাইনে সম্ভব নয়। কিন্তু একটি নতুন সাবজেক্ট যার নাম অ্যাট্রাকশন মার্কেটিং তার সমস্ত মিথগুলো ভেঙে দিয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই হয়তো ভারতেও অ্যাট্রাকশন মার্কেটিং জনপ্রিয় হয়ে যাবে। তাই আজ যারা অনলাইন ডাইরেক্ট সেলস এর সাথে যুক্ত, তারা কিন্তু সেদিন অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। যেহেতু এখন কম্পিটিশন কম, সেই কারণে অনলাইন ডাইরেক্ট সেলস ব্যবসা শুরু করার এটা একদম উপযুক্ত সময়। তাছাড়া এখানে ইনভেস্টমেন্ট একেবারেই কম, সেটাও একটা বড় অ্যাডভান্টেজ। যেখানে ডাইরেক্ট সেলসে 2-4 জন মানুষকে টিমে যুক্ত করতে মানুষ হিমশিম খেয়ে যান, সেখানে অ্যাট্রাকশন মার্কেটিং এর মাধ্যমে 2000-এরও বেশি মানুষকে সরাসরি টিমে যুক্ত করে নিয়েছেন, এমন উদাহরণও কিন্তু আছে। যদি আপনি এ বিষয়ে আরো বিস্তারিত জানতে আগ্রহী থাকেন, আমাকে অবশ্যই স্ক্রিনে আসা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। লিখে দেবেন আপনি অ্যাট্রাকশন মার্কেটিং বা অনলাইন ডাইরেক্ট সেলস এর ব্যাপারে জানতে আগ্রহী। আমি আপনাকে প্রয়োজনীয় নথি পাঠিয়ে দেব।